ভোটের আগে কি গ্রুপ সি ডির পরীক্ষা? নবান্নে প্রস্তাব স্কুল শিক্ষা দপ্তরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলেই পরীক্ষা। মার্চের প্রথম 2 রবিবার পরীক্ষা নিতে চায় এসএসসি। গ্রুপ সি ডি তে আবেদন প্রায় 16 লক্ষ চাকরি প্রার্থীর। নবান্নের অনুমোদন পেলে বিজ্ঞপ্তি জারি। খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন আর তাকে আত্মসমর্পণের নির্দেশ। সোমবার সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পরের দিনই বিডিও অপসারিত। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও। প্রশান্ত বর্মনের গতিবিধিতে নজর রাখছে পুলিশ। আদালতে আত্মসমর্পণ করলেই হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তখন তিনি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকের তত্ত্বাবধানে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 23শে জানুয়ারি অর্থাৎ শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এর 24 ঘন্টার মধ্যেই জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হলো প্রশান্ত বর্মনকে। আপাতত রাজগঞ্জে বিডিওর দায়িত্বে জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই বিডিও অফিসে যাননি প্রশান্ত বর্মন। তার গতিবিধির উপর নজর রাখছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন, চেষ্টা করছেন দেশ ছেড়ে পালানোর। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই আরো কড়া বিধাননগর পুলিশ। বিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বিধাননগর পুলিশ। ইতিমধ্যেই পুলিশের উচ্চ পর্যায়ে বৈঠক। পরবর্তী ক্ষেত্রে শুক্রবারের মধ্যে একেবারে হাজির হওয়ার কথা বলা হয়েছে বিধাননগর আদালতে। গত 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন তিনি। বারাসত জেলা আদালত, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান। এত কিছু করেও লাভ হয়নি। সুপ্রিম নির্দেশে প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। বিধাননগর আদালতে পুলিশ আবেদন জানিয়েছে আত্মসমর্পণ করলেই যেন প্রশান্ত বর্মনকে কোর্ট লকআপে ঢোকানো হয়। এরপরেই প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন জানানো হবে। আবেদন মঞ্জুর হলেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এই সবের আগেই চেয়ার গেল প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের বিডিও পদ থেকে অপসারিত। অনুপ চক্রবর্তী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা। পিছবে ভোটার তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7ই ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7ই ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে ডেডলাইন। সম্ভাবনা কি? জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বাড়তে পারে সময়সীমা এফআইআর এর। কারণ কমিশন মনে করছে যেহেতু হিয়ারিং এর শেষ দিন 7ই ফেব্রুয়ারি রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বুথে বুথে মহকুমা শাসকের অফিসগুলিতে টাঙানোর পর 10 দিন সময় দিতে হবে অভিযোগ জানানোর জন্য। এবং সেই 10 দিন সময় দেওয়ার পর তারপরে আবারও তাদের হিয়ারিং করতে হবে। শুধু তাই নয়, নথি স্বীকার অর্থাৎ নথি যে নেওয়া হচ্ছে তার প্রাপ্তি স্বীকার দিতে হবে। ফলত একাধিক যে নির্দেশ রয়েছে সেই কারণে শুনানির সময়সীমা আরো পিছিয়ে যেতে পারে, যেটা শেষ সময়সীমা ছিল 7ই ফেব্রুয়ারি। পাশাপাশি চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশ 14ই ফেব্রুয়ারি যেটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের সময়সীমাও পিছাতে পারে বলে মনে করছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকাল গাইডলাইন জারি করা হবে বলেই এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং সেই গাইডলাইনেই মূলত কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। সেখানেই মনে করছে কমিশন যে এই যে এসআইআর এর প্রক্রিয়ায় রাখছে সেটা পিছোতে পারে এবং 7ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি দুটি ডেডলাইনই পিছিয়ে যেতে পারে। তবে কতদিন পিছাবে তা এখনো স্পষ্ট নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি আজ বিকেলে আপলোড হয়েছে এবং তারপরেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দক্ষিণ 24 পরগনার বাসন্তী তুলকালা হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ, গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী।
এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুল কালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো আমরা অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উত্তেজিত শুরু হয়েছে ওখান থেকে। সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, কারণ আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলয়ের যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে ওই বেলয়ের যারা সরিষাপের স্টাম্প মারছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে এসে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএটা চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে ওর ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026-এ ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।